তবে আপনাকে একটি বুখারী শরীফের আমি হাদিসটা শুনিয়ে দিই। বলছি যে তিনটা পোকা আমার খাওয়া হলো, তিনটা একেবারে জ্বলিয়ে দিল, এত বড় পোকা ছিল। ভাই আব্বা জানেরা, হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিসটা আপনি শুনেন, মন ভরে যাবে, আপনি অন্তরটা আপনি কিনা চিন্তা চেতনা আপনার বনে যাবে। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বিবি, আখেরি বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে একজন একজন ইহুদি মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হলেন। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই ইহুদি মহিলাটা আযাবে কবর সম্পর্কে কিছু কথা বললেন। কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আন্না ইহুদিয়ান, ওই ইহুদি মহিলাটা কিছু কথা বলার পরে বললেন, আয়েশা তোমাকে আল্লাহ তাআলা আযাবের কবর থেকে বাঁচাক। আয়েশা তখন মনে মনে বল, না আমাকে কবর আযাব থেকে আল্লাহ বাঁচাবে মানে এর মানে কবরেও কি আযাব হবে নাকি? এর মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কবরের আযাব সম্পর্কে হাদিসটা এখনো পৌঁছায়নি। হযরত আয়েশা কিন্তু জানেন না, আর নবীজি কিন্তু বাড়িতে নাই। তো নবী তার বিবি হযরত আয়েশা তখন বলতেছিলেন, আসুক আমার স্বামী আসুক, আমার নবী আসুক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা প্রশ্ন দিব, আল্লাহর নবী কবরের আযাব হয় নাকি? কবরে কি আযাব হয়? এর ব্যাপারে আমি বলবো। বন্ধুগণ, বিশ্ব নবী আমার যখন সফর থেকে বাড়ির দিকে আসেন, বাড়ির দিকে আসার পরে বিশ্ব নবীকে প্রশ্ন করলেন। তারপরে বললেন, আল্লাহর নবী আপনি বলেন তো, একজন মহিলা আমার বাড়িতে এসেছিল, আমার বাড়িতে আসার পরে আমাকে কিছু কথা বললো, আমাকে কিছু কথা শোনায় দিল, আযাবুল কবর সম্পর্কে আমাকে বলল, আমি শুনলাম। তারপরে তখন সে মহিলা বলল, আয়েশা তোমাকে আল্লাহ কবরের আযাব থেকে নাজাতে রাখো, আয়েশা তোমাকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখো। আমি অবাক হয়ে গেলাম, আমি ভাবতে পারলাম না, আমার মস্তিষ্কের ভিতরে চিন্তা চেতনা চলে এলো, আমি বুঝতে পারলাম না আল্লাহর নবী গো সেই মহিলাটা বলেছে তো ওটা সত্য কথা নাকি? আযাবুল কবর নাকি হবে? কবরে আযাব নাকি হয়? মানুষকে কবরে নাকি আযাব হয়? আল্লাহর নবী বললেন, আয়েশা আযাবুল কবরে হাক্কুন, আয়েশা রে তুমি কান করে শুনে নাও, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাবটা হলো সত্য, কবরের আযাবটা হলো হক। আয়েশা কবরে আযাব হয়, কবরে আযাব হয়, কবরে আযাব হয়। একজন মানুষ যখন বেনামাজি হয়, একজন মানুষ যখন মুশরিক হয়, একজন মানুষ যখন দাগাবাজ হয়, একজন মানুষ যখন বন্ধুগণ আমার আল্লাহর নাফরমানি করনে ওয়ালা হয়, ওই মানুষ যখন কবরে সওয়ালের উত্তর দিতে না পারে, ওই বান্দাকে আযাবুল কবরে মুবতলা হয়ে যায়। বান্দাটা আযাবুল কবর তাকে ঘিরে নেয়, সাপ কামড় দেবে, ফেরেশতা মারবে, আর সাপ বিচ্ছু এসে তার ডাংশন দেবে, গতরে কামড়াবে, মাথায় কামড়াবে, তাকে আযাব হবে। আয়েশা আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাবটা সত্য একেবারে। বন্ধুগণ এখান থেকে বুঝতে পারা যায় এই হাদিসের ভিতরে কোনো সন্দেহ নাই, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী তিনি বলতেছিলেন, বন্ধুগণ বুখারী শরীফের হাদিস, আযাবুল কবর থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপর থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, হযরত আয়েশা তিনি বলছেন, এরপর থেকে আমি বিশ্ব নবীকে এমনি দেখি, যখন বিশ্ব নবী আমার নামাজের ময়দানে দাঁড়ায় যেতেন, নামাজের কাতারে দাঁড়ায় যেতেন,
দেখেন বিশ্ব নবী আমার শেষ অংশে নামাজের শেষ অংশে আযাবে কবর থেকে পানা চাইতেছিলেন নবীজি আমার আযাবে কবর থেকে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন নবীজি আমার বলতেছেন আল্লাহ আমি তোমার খাকসার বান্দা আমি তোমার খাতাকার বান্দা আমি সিয়াকার বান্দা রব্বুল আলামিন দয়া করে তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিও দয়া করে তুমি আমাকে কবর আযাব থেকে মুক্তি দিও দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিও এই বলে হযরত আয়েশা বলছেন বিশ্ব নবী আমার বারবার করে নামাজের ভিতরে দোয়া করতেছিলেন আল্লাহ নবীর হাদিস শুনে নবীজি আমার তিনি বলেন এই দোয়া পড়লে সেই ব্যক্তিরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে নবীজিও কিন্তু পড়েছেন দোয়াটার নাম হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাতি বন্ধুগণ আমার নবীজি আমার বারবার করে নামাজের মাধ্যমে এই দোয়া পড়তেছিলেন ও तमाम পৃথিবীর মুসলমানেরা আমরাও এসে নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়ে নামাজের শেষ অংশে প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এই দোয়া পড়ব তারপরে বন্ধুগণ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ব দুরূদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দোয়াটা পড়ার পর তারপরে আমরা পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল বন্ধুগণ এই বলে বলে আমরা কিন্তু দোয়াটা করব এই দোয়া করলে তোমার জীবনের পাপগুলো মোচন হয়ে যাবে এই দোয়া পড়লে তোমার সারা জীবন থেকে গুনাহ করার থাকবে সব ফিতনা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে তারপরে নবীজি আমার বলছেন ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহর নবী তিনি বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরিন নার সময় সংকীর্ণ বেশি বলবো না আল্লাহর নবী আরো হাদিস শরীফের ভিতরে বলতেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরিন নার দুনিয়ার মুসলমানেরা কবর হচ্ছে বাগের ভিতরে একটি বাগ কবর হচ্ছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের ভিতরে জান্নাতের বাগের ভিতরে একটি বাগ জান্নাতের বাগানের ভিতরে একটি বাগান কিংবা কবর হচ্ছে জাহান্নামের গর্তের ভিতরে একটি গর্ত ভালো আমল করলে সলে আমল করলে রাউযা তোমার কবরটা বনে যাবে জান্নাত বনে যাবে বাগান বনে যাবে এবং তুমি কামিয়াব হয়ে যাবে আর ভালো আমল না করলে মন্দ আমল না করলে কবরে ধরা খেয়ে গেলে হুফরাতুম মিন হুফরিন নার জাহান্নামের গর্তের ভিতরে একটি গর্ত তোমার জন্য কবরটা কিন্তু বনে যাবে ভাই আব্বা জানেরা কবর কবর কেউ বাঁচাবে না কবর হায় রে কবর হায় রে কবর আহা কখন চলে আসবে মালাকুল মউত মরে যেতে হবে চলে যেতে হবে মরলে জান্নাত কিংবা জাহান্নামের আযাব শুরু মরলে আমি মাওলানা শেখ মোহাম্মদ খাতির বক্তব্য দিতে যদি মরে যায় বক্তব্য দিতে যদি মরে যায় আপনারা কেউ এই কথা বলবেন না আতর সেদুর গোলাপ জল দিয়ে তাকে বাক্সের ভিতরে ঢুকিয়ে দাও কবরে যেতে হবে না কেউ বলবে না সবাই বলবে কবর খনন করো সাদা কাফনের কাফন নিয়ে এসো কাফুর নিয়ে এসো গোলাপ জল নিয়ে এসো কবরে তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দাও পাটাতন দিয়ে দাও মাটি দিয়ে দাও চল বাড়ি
দুনিয়ার রীতি, হাই রে কবর, হাই রে কবর, হা হা। শুনেন হাদিস, 3 দিন বললে কবর সম্পর্কে শেষ হবে না। আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমরা কি আম মানুষ, সাধারণ মানুষ, পাবলিক, বিশ্ব নবীর একজন শিষ্য, তার নাম হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম মনে রাখবেন, বাড়িতে গিয়ে চিন্তা করবেন, হায়রে উসমানের কথা আজকে জলসায় শুনলাম। উসমান উসমান উসমান, আল্লাহ রাসূলের দামাত উসমান। সে উসমানকে আল্লাহ রাসূলের, সেই উসমানের সঙ্গে আল্লাহর নবী নিজের দুইটা বেটি দিয়েছিলেন, তবে একসঙ্গে নয়, একে বা দিগার পরস্পর। সেই উসমান, উসমানে গনি, নবীজির হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, ফাকামা উসমান আলা কবরিন, যখন উসমান কবরের পাশে দাঁড়াতেন, খাড়া হতেন উসমান, ফাবাকা উসমান, উসমান তখন হাউ মাউ করে কান্না করতেছে।